আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। আর আমাদের এই যে এখানে রাস্তার হলো কাজ চলতেছে। অনেক রাত্রিতে গ্রামের বাড়ি থেকে চলে আসছি। দেখছেন মাছ আনছে, তো ওই মাছই আজকে রান্না করবো। বাবা কি করো? ককশিটের ভিতর কি মাছ আর মাছ আর মাছ মাছ, ওই যে মাছ সব কুটে ফেলছো? হুম, এগুলো এখনো আছে, এগুলো এখনো আছে, আছে করতেছি। এগুলো কুটে ফেলছো? হ্যাঁ, এগুলো নদীর ঘাইরা মাছ, যমুনা নদীর বাঁচা মাছ এবং ঘাইরা মাছ। এটাও যমুনার ঘাইরা মাছ, বাঁচা মাছ, একটু বড় সাইজ, বেশ বড় বড় সাইজের মাছ। আর এখানে আছে কাজলি মাছ, কিছু মিশানো মাছ আছে, ছোট একটা ইলিশের বাচ্চাও আছে এর ভিতর। আরও আছে ঘাইরা সহ বিভিন্ন প্রজাতির মাছ। সব যমুনার মাছ আজকে কিনে নিয়ে আসছি। আপনাদের ভাবি মাছ করতেছে, আমি এক ককশিট ভর্তি করে যমুনা নদীর এই যে মাছ কিনে নিয়ে আসছি। মেঘাই ঘাটে গিয়েছিলাম, গাজীপুর উপজেলার। সেখানে নদীর ঘাটে একদম ফ্রেশ টাটকা যমুনা নদীর মাছ জেলেরা নদী থেকে আহরণ করে নিয়ে আসতেছিল, নিয়ে এসে সেই মেঘাই ঘাটে নিলামে বিক্রি করছিল। আমি সেখানে গিয়েছিলাম আজকে, সেখানে যেয়ে এই মাছগুলো কিনেছি, কিনে ককশিট ভর্তি করে বরফ দিয়ে নিয়ে চলে আসছি। সন্ধ্যার সময় এসে দিয়ে দিয়েছি আপনাদের ভাবিকে। সে তো এখন সব করতে করতে অস্থির হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি প্রায় সবই কুটে শেষ করে ফেলেছে, আর অল্প সামান্য কিছু আছে। আজকে কি রান্না করবা? টাটকা মাছ না আগামীকালকে? দেখি আগে। আচ্ছা, কোটা শেষ হচ্ছে, কোটা শেষ হলেই বোঝা যাবে আজকে রান্না হবে না আগামীকালকে। বড় বড় আছে কাজলিগুলো, বেশ সুন্দর সাইজ আছে এবং বেশ ফ্রেশ এবং টাটকা মাছ। আর আমি বরফ দিয়ে নিয়ে এসেছি তো, যার জন্য পচে যায় না এই মাছগুলো। এই যে তোমার জন্য একটা যমুনা নদীর ইলিশ এনেছি, অনেক বড় ইলিশ, কিন্তু অন্তত পক্ষে 4 কেজি তো হবেই। বিশাল সাইজ ইলিশ মাছটা। এটা কিন্তু যমুনা নদীর ইলিশ। তো ঘরটা তো এমনই সুন্দর করে সাজিয়ে ফেলছে। আমি আর তোয়া দুজন মিলে সাজিয়েছি। অনেক দিন পর ঘরটাকে সুন্দর করে সাজালাম। কেমন লাগতেছে বলবেন। খুবই সাদামাটা। ওই বাসা থেকে সোফা নিয়ে আসলাম, নিয়ে এসে দিলাম এখানে। আর এখানে দিলাম হলো এই যে কয়েকটি সিনারি আর এসি। আর তোয়ামনি এই কেলেটা তৈরি করেছিল, এই কেলেটা করেছে তোয়া। রায়ানের ক্লে দিয়ে সুন্দর করে বানিয়েছে এইটা তোয়া বানিয়েছে। অনেক সুন্দর হয়েছে না? আর এটা তাহরিন করেছে। আর এইটা হলো আপু করছে, তাহরিন করেছে। এই যে সুন্দর সূর্য উপরের ওইটা আমি জানি না, আমাকে গিফট দিয়েছি। আমার বার্থডেতে গিফট দিয়েছে। এইটা আমি করেছি একটা কার্টুন দিয়ে। আর এটা হলো কেনা হয়েছিল। করে যাবো কোনটা আনবো? লম্বাটা নাকি 5 টাকা? এই যে রাইয়ান
রায়ানের ক্লে দিয়ে করেছে। মুরগিটা রান্না করব। ও মশারির ভিতর থেকে নিয়ে আসছো, এদিকে আসো আলো। ও মশারির ভিতর থেকে নিয়ে আসছো, উঁচা করো দেখি কেমন। এটা খাবা আজকে? ও আচ্ছা। এই তো এই সবজিগুলো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলাম কালকে। আজকে রান্না করা হবে, করলা ভাজি করা হবে বেগুন দিয়ে, বাটা মাছ রান্না করব, আর তোয়ার মুরগি রান্না করব। এখানে হলো কালকে যে কাদাল কাটছিলাম সেই কাদাল হলো ভাজি করা হচ্ছে, আর এখানে হলো সেই বেগুন আর করলাও হলো কাটা হয়েছে, আর হলো যে আপনার ভাইয়া নদীর মাছ আনছিল শেষগঞ্জ থেকে, কাজলি মাছ, এগুলোই রান্না করবো আজকে। কাদাল ভাজি হয়ে গেছে, প্রেসার কুকারে ভাত বসিয়ে দিব। আমি একটু কফি খাবো। এখানে হলো দুধ জাল দিয়ে নিচ্ছি, গাভীর দুধ, আর এখানে হলো করলা ভাজিটা ভেজে নিচ্ছি। করলা ভাজি সুন্দর করে ভেজে নিচ্ছি। গাছের করলা এই কয়টাই ছিল, আর ছোটো ছোটো ছিল। আর এই যে চা, যাই একটু বসে বসে চা খাই। কফি খাওয়া শেষ, আর এর মধ্যে ভাজিও হয়ে গেছে। এখন হলো বসিয়ে দিচ্ছি মাছ, আস্তে আস্তে করে নিচ্ছি, যেহেতু সমস্ত কাজ আমাকে একাই করে নিতে হয়। হলুদ দিলাম, মরিচ একটু পরে দিব, বাটা মরিচ দেই মানে কাটা মরিচ দেই নাই। এখন হলো ধুয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আজকে হলো এই মাছ তো ভাজা যায় না, কষিয়ে নিতে হবে। আমাদের হলো খামারে মুরগির ডিম আজকে সকালে আপনার ভাইয়া খেয়েছে, আর এখনও 8টা আছে। অনেকগুলো বিক্রিও করেছি, তারপরে খেয়েছি অনেকগুলো, মানে বেশ ভালোই হচ্ছে। দেখা যাচ্ছে যে ওদের টাকা দিয়ে ওরাই খাচ্ছে, এক্সট্রা আমি ডিম পাচ্ছি, ডিম ভালো ডিম খাচ্ছি। এখানে হলো বেগুন সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো ঢেলে দিব। আর অনেকে ঝোল দেওয়ার পরে দেয়, আমি এখনই দিই। এখন হলো ঝোল দিয়ে দিব। তো আর শখের মুরগিটা জব করে ফেললাম, সেদিন কিনছিলাম, দেখি একটু ঠান্ডা লেগেছে, এর জন্য জব করে ফেললাম। আর এখনও বাকি আছে কাচকি মাছ না মানে কাজলি মাছ রান্না করা বাকি আছে। এখানে হলো কাজলি মাছ, বাঁশপাতা, আমাদের এখানে বলে বাঁশপাতা মাছ। এটা হলো ইয়া করে দিচ্ছি, বসায় দিচ্ছি 2টা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এই যে আমার তরকারি, অনেক সুন্দর কালার আসছে, আল্লাহ জানে কত ঝাল হয়েছে। এখানে এই যে দেশি মুরগি আছে, আর দেশি মুরগি বসায় দিলাম, কোটাকুটি শেষ। এখানে হলো আলু দিয়ে সেই মাছ চচ্চড়ি, আলু দিয়ে মাছ চচ্চড়ি। আর এই যে আজকের তরকারিতে তেল বেশি হয়েছে। মুরগির মাংসটা রাত্রিতে রুটি খাওয়া যাবে। এখন হলো অনেক বেজে গেছে, যেহেতু মুরগি টুরগি অনেক কিছু করছি। আপনার ভাইয়ারও ক্ষুধা লেগে গেছে, টেবিল মশাই আছে, অনেক কিছু আছে। ইলেকট্রিসিটি নাই, তাই হলো
মোবাইলের আলোতে খাওয়া হচ্ছে। হলো আইপিএসের ব্যাটারিও নাই। যে খাওয়া শুরু করে দিয়েছে আপনার ভাইয়া, ইলেকট্রিসিটি চলে আসছে। আপনার ভাইয়ার মন খারাপ, আইপিএসের ব্যাটারি চুরি হয়ে গেছে। এই যে আমাদের পাখি একটা নাই, খাঁচা থেকেই নাই, উধাও হয়ে গেছে। পাখি কই গেছে আল্লাহই জানে, কিসে খাইছে আল্লাহই জানে। মানে এরকম অবস্থা, সব কিছু মিলাই খুবই খারাপ পরিস্থিতি। যেখানে চলতে না যাচ্ছে সেখানে শুধু অনিষ্ট আর অনিষ্ট। তো সন্ধ্যা হয়ে গেছে, এই যে মেঘলা মেঘলা মানে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। বাতাস, শীতের দিনে বাতাস, গরমের দিনে বাতাস নাই। রোদ্রের গরমে আর টেকাই যায় না। হ্যাঁ, তোমরা এখানে কেন? এখানে কেন তোমরা? বের হয়ে গেছো? যাও 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 যাও। মুরগি বেড়ে গেছে, যাও এদিকে আসো তোরা। ওই দেখো দুটো ডিম, ওই যে দুটো ডিম। এই তো, এই দেখো দুটো ডিম। আর কই? আর দুটো বাহিরে। তুমি দিছো নাকি ওরাই পারছে? না না না, ওরাই পারছে, আমি দিব কেন? দেখায় দেখ, আমরা উপর থেকে আমি ডিম নিয়ে আসি। দেখাও, ইস ডিম দেখাও। ডিম দেখাও। মুরগি দেখে চিল্লাচ্ছে। আমাদের হলো ফার্মে মুরগিগুলোকে তোয়া খাবার দিচ্ছে, আর ওইদিকে আমি আমার যে বারান্দায় পালছিলাম সেই মুরগিগুলোকে দিলাম। এখান থেকে আজকে একটা মুরগি নিয়ে যেয়ে জব করা হয়েছে। আর আমাদের নতুন সংযোজন, এই যে দুই জোড়া কবুতর, খুবই শখ করে পেলেছে, পালতেছি। আমি সাদা কবুতরের নাম রাখছি সুন্দরী। সাদা কবুতরের নাম সুন্দরী। তারপরে এখন হলো কবুতরগুলো আনা হয়েছে। তো তাহরিম যে কালোটা আনছে, আর হলো আপনার ভাইয়া আনছে সাদা জোড়া। তো আমাদের শখের খামারটা যেন ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।